দেশের মানুষের সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল সাইট হচ্ছে ফেসবুক, কিন্তু ফেসবুকের ইউজার যেভাবে বেড়েছে সেই হিসেবে কিন্তু আমরা এর নিরাপত্তাকে বাড়তে দেখছি না। ফেসবুকে আমাকে অনেকেই নক দিয়ে বলে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, আমি যেন তার অ্যাকাউন্টটি রিকভার করে দিই। আসলে আমাদের সমস্যা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে আমরা যতটা ভয় পাই, হ্যাক হওয়ার আগে কিন্তু আমরা ততটা সাবধান থাকি না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 3টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো অনুসরণ করলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর করতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর রাখতে চান। টিপস নাম্বার 1, ফেসবুক পাসওয়ার্ড নির্ধারণের ক্ষেত্রে আমাদের সবসময় সচেতনতা অবলম্বন করতে হবে আর পাসওয়ার্ড প্রদানের সঠিক নিয়মটি অনুসরণ করতে হবে। একটি ছোট হাতের অক্ষর, একটি বড় হাতের অক্ষর, একটি চিহ্ন এবং একটি সংখ্যা দিতে হবে। মোট কথা অনেক ধরনের অক্ষরের সংমিশ্রণে পাসওয়ার্ডটি সেট করতে হবে। টিপস 2 তে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। টিপ নাম্বার 2 হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। অনেকেই বলে থাকেন যে তাদের ফোনে নাকি 2 স্টেপের কোডটি আসে না, সেটার সমাধানও এই ভিডিওতে আছে, সেই জন্য ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে। শুরুতে আমরা 2 স্টেপ অন করে নিব। আপনারা অফিসিয়াল ফেসবুক অ্যাপ বা ব্রাউজার যে কোনো একটি থেকে করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি আজকে ব্রাউজার থেকেই দেখাবো। আপনারা ফোন থেকে ব্যবহার করলে ক্রোম ওপেন করে ডানে উপরে 3 ডট থেকে ডেস্কটপ সাইটটি চেক করে দিবেন আর অ্যাড্রেস বারে টাইপ করুন www.facebook.com। এরপর ডানে উপরে যে ছোট্ট অ্যারো আছে সেটাতে ক্লিক করলেই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। এরপর সেটিং সিলেক্ট করতে হবে, তারপর সিকিউরিটি অ্যান্ড লগইন সেকশন থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করতে হবে এবং এই কাজটি করতে আবারও পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে যে আপনি অ্যাকাউন্টের অনার। কনফার্ম করলে আপনাদের সামনে 3টি অপশন চলে আসবে: অথেন্টিকেশন অ্যাপ, ব্যাকআপ কোডস আর অবশ্যই ফোন নাম্বার। এখানে আপনারা অনেক সময়ই নিজের ফোন নাম্বার ব্যবহার না করে অন্যের ফোন নাম্বার ব্যবহার করে থাকেন। এতে করে সিমটি হারিয়ে গেলে বা ফোন চুরি হয়ে গেলে আপনার সিকিউরিটি ঝুঁকিতে পড়ে যাচ্ছে। অবশ্যই আপনার এখানে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমটি ব্যবহার করবেন, যাতে করে সিমটি হারিয়ে গেলেও সিমটি তুলে নিতে কোনো সমস্যা না হয়। আর যদি আপনার এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনার মা বাবার এনআইডি কার্ড থেকে তোলা সিমটি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনারা টেক্সট মেসেজ সিলেক্ট করবেন। টেক্সট মেসেজ সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্ট যে নাম্বারে খোলা আছে সেটি শো করবে। এছাড়াও অ্যাড নাম্বার থেকে অন্য কোনো নাম্বারও ব্যবহার করতে পারেন। আমি অ্যাড নাম্বার থেকে নাম্বারটি দিয়ে দেব। সেন্ডে ক্লিক করলেই দেখবেন সাথেই সেই নাম্বারে একটি 6 ডিজিটের কোড চলে গেছে। কোডটি বসিয়ে দিলেই শো করবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এবারে আসা যাক ব্যাকআপ প্রসঙ্গে, কারণ অনেক সময় কোডটি আসে না, এমনটা আমি নিজেও খেয়াল করেছি এবং আমার মনে হয় আপনারাও কখনো না কখনো এমন কিছু ফেস করেছেন। এ থেকে বাঁচতে হলে নিচে রিকভারি কোড সেট আপ করতে হবে। রিকভারি কোডের পাশে লেখা সেট আপে ক্লিক করলেই গেট কোড অপশন আসবে। গেট কোডে ক্লিক করলে 10টা ব্যাকআপ কোড চলে আসবে। এই 10টা কোড ব্যবহার করে আপনি 10 বার লগ ইন করতে পারবেন। মনে রাখবেন এগুলো কিন্তু পাসওয়ার্ড না, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের 6 ডিজিটের কোড। এগুলো ডাউনলোড করতে ডাউনলোডে ক্লিক করবেন, সাথেই একটি টেক্সট ফাইল ডাউনলোড হয়ে যাবে। আবার এই 10টি কোড ব্যবহার শেষ হয়ে গেলে গেট নিউ কোডসে ক্লিক করলে আবারও নতুন 10টি কোড চলে আসবে। টিপ নাম্বার 3, আপনাকে ফরওয়ার্ড করা কোনো স্প্যাম লিঙ্কে ক্লিক করবেন না আর ফেসবুকের অফিসিয়াল সাইট ছাড়া আর কোথাও পাসওয়ার্ডটি দিবেন না। আবার বিশ্বস্ত কোনো ব্রাউজার ছাড়াও ফেসবুকে লগ ইন করবেন না। আপনি কোথায় লগ ইন করে রেখেছেন তা নিয়মিত চেক করুন। সিকিউরিটি অ্যান্ড লগ ইন পেজ থেকে আপনারা তা দেখতে পারবেন। পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তনের অভ্যাস গড়ে তুলুন। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন কিভাবে ফেসবুকের 2 স্টেপ অথেন্টিকেশন পদ্ধতিটি ব্যবহার করতে হয়। এছাড়াও দুটো তুলনামূলক শক্তিশালী অপশন রয়েছে, যেটার প্রথমটা একটু ঝামেলার আর দ্বিতীয়টা পেইড। সেগুলো আর আজকের শর্ট ভিডিওতে দেখালাম না। একই সাথে কিভাবে ফেসবুকে এবং জিমেইলে ওই 2টি স্টেপ ফলো করে অ্যাকাউন্টকে সর্বোচ্চ পরিমাণে সিকিউর করা যায় তা আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি খুব শীঘ্রই আসছে না, একটু দেরি হতে পারে। যা হোক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানান। আর যদি এখনো পর্যন্ত আমার পরিবারের একজন সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে অল করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার এবং আদাব।